শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সকালবেলায় ঘন্টা বাজিয়ে গোপালবাবুর ঘুম ভাঙিয়ে দিয়েছি, আর এখন ঠাকুর ঘরের জানালাটাও খুলে দিচ্ছি। আর সকাল সকাল চলে এসেছি গোপালবাবুর সাথে দেখা করতে। গোপাল এই যে ঘুমাচ্ছে এখানে। আর ভিডিওর শুরুতেই সকলকে জানাই বসন্তের এক রাস শুভেচ্ছা আর প্রাণ ভরা অভিনন্দন। বসন্ত হচ্ছে ঋতুর রাজা। বসন্ত মানেই মিষ্টি একটা বাতাসের ছোঁয়া। বসন্ত মানে গাছে নতুন পাতা গজানো আর কোকিলের মধুর ডাক। আর এই বসন্তেই হয় আমাদের সবার প্রিয় দোল উৎসব। আর মাত্র কয়েকদিন পরেই দোল, আর তাই আপনাদের সবাইকে জানাই দোল উৎসবের আগাম শুভেচ্ছা। সবার জীবন যেন রঙে রঙে ভরে যায়। এই সময় তো বেশ একটু ভালোই হাওয়া দিচ্ছে, যেমন হাওয়াটা ভালো লাগছে, তেমনই আবার এই যে বড় বড় গাছগুলো আছে এদেরও পাতা ঝরে যাচ্ছে। পুরনো পাতাগুলো ঝরে এই হাওয়ার সাথে ছাদের মধ্যে পড়ে একদম ছাদটাকে নোংরা করে দিচ্ছে। আর আমার তো ছাদ বাগানের পুরনো ফুল পাতাগুলো পড়ছেই, তো সব মিলিয়ে একদম পুরো ছাদটা নোংরা হয়ে যাচ্ছে। তাই এখন ঝাড়ু দিয়ে রাখছি, না হলে এইগুলোই আবার সিঁড়িটাকে নোংরা করবে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। আর প্রত্যেকটা উৎসবের আগে আমরা চাই আমাদের ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। কিন্তু যদি আমরা প্রত্যেক দিনই একটু একটু করে পুরো বাড়ি পরিষ্কার করে রাখি, তাহলে যে কোনো পার্বণের আগে আমাদের আর বেশি পরিশ্রম হবে না, কেননা অলরেডি আমরা সেটা করে রেখেছি। আজ রবিবার, আর রবিবার সকালে রান্নাবান্নার তেমন তো চাপ থাকে না, আর তাই প্রত্যেক রবিবারে চেষ্টা করি এক্সট্রা ক্লিনিংয়ের কাজগুলো সেরে রাখতে। এই যেমন সিলিং ঝাড়া, ফ্যান পরিষ্কার, কিংবা যে রুমগুলো ব্যবহার হয় না সেগুলো পরিষ্কার করে রাখি। এই ঘরটা রনির। প্রত্যেক দিন আর এই ঘরের সব ফার্নিচার, সমস্ত জিনিস আমার পক্ষে মোছা সম্ভব হয় না, তবে মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখি। জানেন তো, ছেলেটা না খুব যত্ন সহকারে নিজের হাতে ঘরটা সাজিয়েছে নিজের পছন্দ মতো। এই যে ফ্রেমগুলো দেখছেন বেশ উপরে লাগানো আছে, হাত দিয়ে মোছা একটু অসুবিধা হয়ে যায়, তাই সিলিং ঝাড়ুটা দিয়েই এর থেকে ধুলোটা ঝেড়ে নিয়েছি। আর এই ঘরে ঢুকে সব সময় ছবিগুলো দেখলেও কখনো খারাপ লাগে না, কিংবা একঘেয়ে মনে হয় না, বরং এখানে 1 মিনিট দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগে। আর কোভিডের পর যখন ওর কলেজ শুরু হয়েছিল, তখন তো ক্লাস সমস্ত কিছু অনলাইনেই হতো, আর তখনই এই ডেস্কটপটাও কেনে আর এই চেয়ারটাও কিনেছিল বসে বসে ক্লাস করার জন্য। অনেকক্ষণ যেহেতু বসে ক্লাস করতে হতো, তখন এমনি চেয়ারে বসে না কোমরে ব্যথা লাগছিল, তখন এই চেয়ারটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল। তো এখন তো এই সব ধুলো পড়ছে, আমাকে এই মাঝে মাঝে এই সব পরিষ্কার করে রেখে দিতে হয় ঢাকা চাপা দিয়ে। আর ও আবার যেদিন যেদিন বাড়ি আসে, বাড়ি এসে আবার এগুলো ব্যবহার করে। আবার কয়েক মাস পরে যখন বাড়ি আসবে, তখনও আবার এগুলো ব্যবহার করবে। আর জিনিস কি বলুন তো, ব্যবহার করলেই কিন্তু ভালো থাকে, তা না হলে বেশি দিন এইভাবে ফেলে রাখলেও জিনিস ভালো থাকে না, আর সেগুলো ব্যবহারযোগ্যও থাকে না। তো এই ঘরের ক্লিনিং মোটামুটি কমপ্লিট। এখন বেড কভারটা পেতে দিই। আর ওদিকে আমার হাজব্যান্ড আমাকে একটুখানি তাড়া লাগাচ্ছে যে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার জন্য। আসলে ও বাজার যাবে, আজকে সানডে, তো সানডের দিনে বাজার যায়। আসলে একটু ফ্রেশ মাছটা আজকে ভালো পাওয়া যায়, ওই জন্য নিয়ে আসে। আর তাছাড়া এই টাটকা মাছ নিতে গেলে সকালের দিকেই বাজারে যেতে হয়। তো যাই হোক, রুটির আটাই মেখেছিলাম, তো সেটাই এখন লুচি বানিয়ে নিচ্ছি। আর আটার লুচি সাধারণত আমরা খেয়ে থাকি, ময়দাটা খুব একটা খাই না, অ্যাভয়েডই করি। আর সানডের দিন সকালটা বেশ লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা হলে মনটাও খুশি হয়ে যায়, তাই না? তো ওদিকে ব্রেকফাস্ট সেরে আমি আবার ক্লিনিংয়ের যেটুকু কাজকর্ম বাকি আছে বা অন্যান্য ঘরগুলো, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেমন সোফাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে হাজব্যান্ডও তৈরি হচ্ছে বাজার যাওয়ার জন্য। আর বেশ কিছুদিন হচ্ছে সোফার এই যে উপরের দিকের যে কভারটা, ওটা খুলে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম, তারপরে আর ওটা লাগানো হয়নি। কিন্তু বেশি দিন এইভাবে রাখলে তো ওই কভারটাও, মানে অরিজিনাল যে কভারটা আছে সেটা নোংরা হয়ে যাবে, আর ওটা তো আর খুলে কাচা যাবে না। সেই জন্যই এই কভারটা আবার লাগিয়ে দিলাম, কেননা সবসময় ব্যবহার করলে সে জায়গাটা তো ময়লা হবেই। তো
তো সেজন্যই ওই কভারটা লাগিয়ে দিলাম। আর এই যে টেবিলগুলো তো মোছামুছি এগুলো তো থাকেই, রোজকার ধুলো যে পড়ে যায় তো সেগুলো তো মুছতেই হয়। আর তার সাথে সাথে এই যে টায়নাগুলো এগুলোও মুছে নিচ্ছি। এগুলো মাঝে মাঝেই একবার করে এই ভিজে কাপড় দিয়ে বা এই স্পঞ্জ ওয়াইপটা দিয়ে একবার মুছে নিলে না যথেষ্ট পরিষ্কার হয়ে থাকে। আর আজকে এই মানি প্ল্যান্টটার প্রত্যেকটা পাতা আমি ধরে ধরে মুছে নিচ্ছি, কেননা অন্যান্য ফার্নিচারের মতো সব জায়গায় যেমন ধুলো পড়ছে এদের গায়েও ধুলো পড়ছে, আর নোংরা হয়ে গেলে ভালোও লাগে না। আর মোছার পর দেখুন কত সুন্দর চকচক করছে, গাছটা দেখতেই কত সুন্দর লাগে তাই না, এরকম চকচকে হয়ে থাকলে। ওদিকের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করে জামা কাপড়ও দু একটা যেগুলো ছিল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কেচে দিয়েছি। এর মধ্যে ওই ঘরের যে বেড কভারটা পিলোর কভারটা তুলেছিলাম সেগুলোও ধুয়ে দিলাম, আর হাজব্যান্ডের একটা জামা প্যান্ট। তো বেশি কাছাকাছি আজকে ছিল না, অল্পই ছিল, সেজন্য কেচে ধুয়ে এখানে ব্যালকনিতেই শুকোতে দিয়ে দিলাম, ছাদে আর দিইনি, এখন প্রচণ্ড রোদ্দুরও হয়ে গেছে। আর জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য না এখানে জলও পড়ছে। আর এমনিতেও আমি সমস্ত কাজকর্ম করে কিন্তু ঘরটা মুছি, তাহলেই আমার মনে হয় বেশ পরিষ্কার থাকে। আর এই দিকে এই যে গাছগুলো রেখেছিলাম তো এখন এগুলোই একটু সরিয়ে সরিয়ে দিয়ে তারপরে মুছবো, কেননা সরিয়ে না মুছলে না সেই জায়গাগুলো ধুলোগুলো থেকে যায়, আর তাহলে তো অপরিষ্কারই লাগে। আর এইভাবে সরিয়ে নিয়ে একটু মুছে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়। সেই জন্যই কী করি, এই গাছগুলো একটু করে সরিয়ে দিয়ে মুছে নিই। আর এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তো এইবার একে একে সমস্ত ঘর আর ডাইনিং রুম সমস্ত মুছে নেব। আর এখন আমি একটু বেশ তাড়াহুড়োই করছি, তাড়াতাড়ি করে এই ঘরটা মুছে স্নান করে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট এই দিককার সকালের দিকে। আর হাজব্যান্ড আসার আগেই আমি এটা কমপ্লিট করে নিতে চাইছি, তারপর স্নানটা সেরে নিতে চাইছি, কেননা ও আসার পরে আমাকে গেটটা খুলতে হবে, না হলে আমি যদি ওয়াশরুমে থাকি সেই সময় ও যদি আসে তাহলে ওকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্যই চেষ্টা করছি যে তাড়াতাড়ি কাজটা সেরে নিতে। আর আজকে এই চেয়ারের কভারগুলো কাচার কোনো প্ল্যান ছিল না, তবে দেখে মনে হচ্ছে বেশ নোংরা হয়েছে, তো সেই জন্যই ভাবলাম এই যে স্নান করতে যাব এখন ঘরটা মুছে, তো একেবারে এগুলো কেচেও দেবো এই কভারগুলো। তো স্নান করে চলে এসছে, আর দেখুন এখন 10টা বাজছে, সমস্ত কাজও কমপ্লিট। আর ওদিকে ও বাজার থেকেও চলে এসছে, আর বাজার থেকে চিংড়ি মাছ আর নিয়ে এসছে পাবদা মাছ, মাছগুলো খুব ফ্রেশ। আর সামান্য একটু সবজি নিয়ে এসছে, কিছুটা পটল, উচ্ছে আর দুটো শশা। আর ফ্রিজেও অনেক রকম সবজি আছে, তো সেই জন্যই ওকে বলেছিলাম বেশি সবজি না নিয়ে আসতে। কি বলুন তো, বেশি ওই পুরনো সবজি না খেতেও ভালো লাগে না, দেখবেন টাটকা কিনে নিয়ে এসে টাটকা রান্না করে নিলাম, সেই সবজির টেস্টই আলাদা হয়। আর ওই যে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পর পর্যন্ত খাওয়া ভালো লাগে না, সেজন্য আমি চেষ্টা করি যে অল্প অল্প সবজি কিনে নিয়ে আসতে। তো যাই হোক, এখানে রান্নাটা তো বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, আর পাবদা মাছে একটুখানি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব, আর নিম পাতা ভাজা। তো সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আর লাঞ্চ সেরেই তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম, কেননা একটা জায়গায় যাওয়ার আছে, বসন্ত উৎসবের আমন্ত্রণ আমরা পেয়েছি, তো সেখানেই অনুষ্ঠানের জন্য যাব। ভালো লাগছে? হ্যাঁ, দেখি কপাল ফুলটা আমাদের যেন প্রোগ্রাম ভালো হয় সেরকমভাবে পারফর্ম করব। এখন আমরা চলে এসেছি যেখানে আমাদের অনুষ্ঠান হবে, মোহিনী কুঞ্জ, এই পার্কের মধ্যে। এটা ওপেন স্টেজ পারফরমেন্স বলতে পারেন, অনেকে নাচ করবে এখানে, বাচ্চারাও এসেছে যেমন বড়রাও আছে তেমনি। কেউ কবিতা বলবেন, তো কেউ গল্প বলবেন, আবার কেউ গানও করবেন। বাচ্চাদের মধ্যেও অনেকে আছে নাচ গান করছে। তো এখন একজন গান করছে, তো খুব সুন্দর লাগছে, গানের গলাটি ভারী মিষ্টি মেয়েটির। যেহেতু ট্র্যাকে গাইছে সেজন্য দিতে পারছি না ওর গানটা, না হলে সত্যি খুব সুন্দর গানটা করেছে। আর এখানে ছোট ছোট বাচ্চারা নাচ করছে রবি ঠাকুরের গানের সাথে। এদিকে আমরা পার্কটাও একটু ঘুরে দেখছি, আর সত্যি এখানে পরিবেশটা না খুব ভালো লাগছে। আর মাঝে মাঝে অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবারই পারফরমেন্স খুব ভালো হয়েছে, আর এরকম একটা অনুষ্ঠানে এসে সত্যিই খুব ভালো লাগছে। তো এখন আমাদেরও ডাক পড়ে গেছে স্টেজে আসার জন্য, তো এদের পারফরমেন্সটা শেষ হলেই আমাদের গানটা শুরু হবে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে,
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে গগনের নভুনিলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই মানুষের নিশামাকে মনের গুজনে না শোনার রঙে মিশি শ্যামল সপনে কুকু কুকু শোনা যায় কোকিলের কুহুতান বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। সত্যি এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখে সত্যি মনটা ভরে গেল। আজকের সন্ধ্যাটা সত্যিই খুব ভালো কাটলো। আর সবাই যখন এরকম গ্রুপে সেজে নাচ করছে এত ভালো লাগছে দেখতে। সত্যি এরকম অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে। তবে পুরোটা যদি শেয়ার করতে পারতাম সত্যি আমারও খুব ভালো লাগতো। তবে এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। ওদিকে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। প্রথমে তো এই যে ডিনার খাওয়ার তো প্ল্যান ছিলই না, একটুখানি রোল টোল খেয়ে নেবো এরকমই কিছু একটু ভেবেছিলাম। তারপর বেশ যেহেতু একটু রাত হয়ে গেছে আর সে বাড়ি গিয়ে তো আবার আমাদেরকে কিছুই না কিছু রান্নাবান্না করেই খেতে হবে, তো সেই জন্যই আর একটা দিন বাইরে খাওয়াই যায়। তো সবাই মিলে প্ল্যান করা হলো তাহলে রাতের ডিনারটা সেরেই যাওয়া হবে, আর বাড়ির জন্যও আমরা এখান থেকেই কিছু প্যাক করে নিয়ে চলে যাব, এরকমই প্ল্যান করা হয়েছে। আর এক আধ দিন তো এরকম সবাই মিলে বাইরে খাওয়া যেতেই পারে বলুন। আর সব কিছু না খুব বেশি প্ল্যান করলে দেখবেন সেটা হয় না, কিছু না কিছু বাধা চলে আসে, সেই জন্য এরকম হুটহাট প্ল্যান করাই ভালো। আর আমরা আজকে ডিনারের জন্য নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড আর গার্লিক ফিশ। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।